হাই মাই ডাজলার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমি বাংলায় টিউটোরিয়ালটা করব। তোমরা সবাই আমাকে পাগল করে দিয়েছো, মনি রয় লুক, মনি রয় লুক, মনি রয় লুক। ও মাই গড, আমি কি করে লুকটা না করে থাকতে পারি বলো? তো হিয়ার ইজ ইয়োর মনি রয় লুক। এই আফটার ওয়েডিং লুকটা আমার ওর সব থেকে বেশি পছন্দ হয়েছে। একটা রেড বেনারসি পরেছে অ্যান্ড শি ইজ লুকিং বিউটিফুল। ভীষণ ভীষণ সুন্দর লাগছে ওকে, অ্যান্ড সো আই থট অফ রিক্রিয়েটিং দিস লুক। এর থেকে ইজি কোনো লুক হতে পারে না। তোমরা দেখে নিজেরাই তোমরা বুঝতে পারবে কতটা ইজি লুক এটা। আই হোপ ইউ এনজয় দিস লুক অ্যান্ড আই হোপ ইউ রিক্রিয়েট দিস লুক। যারা তোমরা বাঙালি আর আমার এখন ভিডিও দেখছো আর সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে এখনো, ঝটপট সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। না আর দেরি করবো না, লেটস গেট স্টার্টেড। আমি অলরেডি আমার ফেসে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এখন আমি Maybelline Fit Me Dewy স্মুথ প্রাইমারটা আমার ফেসে লাগাবো। একটু গ্লো লাগবে আমার ফেসে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আগের ভিডিওতে যে এই ব্রাশটা কি ব্রাশ। দিস ইজ ফ্রম Plume and it is a kabuki brush আর I will dab it on my face. বাবা এদিকে অনেক বেশি হয়ে গেছে। আমি আমার ফেসে ড্যাব করবো এরম ভাবে, আর তারপরে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো, এটাকে বাফ করে নেবো। আমি আজকে কোনো লেন্স পরিনি বিকজ মনি রয়েরও কোনো লেন্স নেই, আর আমি জানি যে সরস্বতী পুজোর দিন তোমরা সবাই বেরোবে, অনেকক্ষণ বাইরে থাকবে, তো লেন্স পরে যাই হোক না কেন একটু অসুবিধা তো হয়ই। এখন আমার ফেস অনেকটা ডিউই লাগছে অ্যান্ড ইটস রেডি ফর দ্য ফাউন্ডেশন। কিন্তু তার আগে বিকজ অফ মাই ডার্ক সার্কেলস আমি নিয়ে নেবো সুগারের কন্ট্রোর, সরি নট কন্ট্রোর বাট কারেক্টার স্টিক। এই অরেঞ্জটা আমার ডার্ক সার্কেলস খুব ভালো হাইড করে, আমার আন্ডার আই এরিয়ায় পুরো ভালো করে। I'll apply it. For the foundation, I am going to use today the EBA Must Have Waterproof Liquid Foundation. This is in the shade Medium Beige. I always use my Forever 52 Stick Foundation. কিন্তু আজকে আমি ভাবলাম যে না, আজকে একটু ডিফারেন্ট করা যাক, সো আজকে আমি EBA ফাউন্ডেশনটা ইউজ করব। So I'm gonna first take it at the back of my hand. তারপরে I am gonna dot it পুরো ফেসে। আমি না একটু সাইডস অফ মাই ফোরহেডে অরেঞ্জ কারেক্টারটা লাগিয়ে নিচ্ছি বিকজ এখানে আমার পিগমেন্টেশন আছে অল্প অল্প। আগে অল্প ফাউন্ডেশন লাগাবো, তারপরে যদি দরকার হয় তাহলে অ্যাড করব। এটা রিয়েল টেকনিক্সের মিরাকল কমপ্লেকশন স্পঞ্জ, ভীষণ ভালো স্পঞ্জটা, ওয়ান অফ মাই ফেভারিটস। আর এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ম্যাট ফিনিশ দেবে আর ফুল কাভারেজ আর সোয়েট প্রুফ ফাউন্ডেশনটা। এখন তো স্লিপলেস নাইটসগুলো ঢাকতে হবে এই ডার্ক সার্কেলস, তো আমি এখন কনসিলার নিয়ে নিচ্ছি। কনসিলারটা আমি ফরএভার 52 কমপ্লিট কাভারেজ কনসিলারটাই ইউজ করবো বিকজ এটাই আমি ইউজ করি অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট কনসিলার। এর থেকে বাইরে আমি এখন পর্যন্ত তো ভাবতে পারছি না। দিস হ্যাজ বিন দ্য লংগেস্ট দ্যাট আই হ্যাভ বিন ইউজিং দ্য ফরএভার 52 কনসিলার অ্যান্ড আই এম ভেরি ভেরি লয়াল টু দিস। আগে আমার ফেভারিট ছিল LA গার্ল প্রো কনসিলার, ওটা আমার ফেভারিট ছিল, কিন্তু এখন তো আই ডোন্ট নো, আই লাভ দিস। আমি তো একে ছাড়া আর কিছু ভাবতেই পারি না। এবার সুন্দর করে এটা ব্লেন্ড করে নেব উইথ আর স্পঞ্জ। সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এরকম কিছু হয়েছে কোনো ইনসিডেন্ট তোমার যেরকম তোমরা ফার্স্ট টাইম তোমাদের বয়ফ্রেন্ডের সাথে মিট করেছো, বা ইউনো ইফ বয়েজ আর ওয়াচিং দেন ভাইস ভার্সা, যদি এরকম হয়ে থাকে তোমাদের লাভ স্টোরিটা একটু শেয়ার করো কমেন্ট সেকশনে বিকজ আই উড লাভ টু রিড what happened. এই কনসিলারটা এত সুন্দর ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড ইট টেক্স নো টাইম টু ব্লেন্ড। এরপর কনসিলারটা সেট করে নেওয়ার জন্য আমি ইউজ করছি কে বিউটি লুজ পাউডার। দিস ইজ ইন দ্য শেড বানানা। এই পাউডারটা এত সুন্দর আন্ডার আই এরিয়াটাকে সেট করে। আমি একটু বেকও করে নেবো আজকে, সো আই এম টেকিং আ লট অফ প্রোডাক্ট ইন মাই স্পঞ্জ, আর আমি এটা আন্ডার আই এরিয়াতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। একটু পরে ডাস্ট অফ করে নেব। জাস্ট লেট ইট সেট ফর অ্যারাউন্ড 30 সেকেন্ডস। যতক্ষণ এটা বেক হচ্ছে আমি আইব্রাউজটা করে নেব। অ্যাগেন আইব্রাউজের জন্য আমি এর থেকে ভালো আইব্রাউ প্রোডাক্ট পাইনি। আই হ্যাভ অলসো ইউজড অ্যানাস্তাসিয়া বেভারলি হিলস, বাট দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট। সো দিস ইজ দ্য সুগার আর্চ রাইভাল ব্রাউ ডিফাইনার। দিস ইজ ইন দ্য শেড ফিলিক্স অনিক্স। আর আমি জাস্ট আমার যেখানে যেখানে গ্যাপ আছে সেই জায়গাগুলো একটু ফিল ইন করে নেব। মনি রয়ের আইব্রাউজ খুবই ডার্ক, তো তোমাদের যদি এত ডার্ক না করার ইচ্ছে থাকে তাহলে তোমরা করো না। তোমরা রেগুলারলি যা করো নিজের আইব্রাউজে সেটাই করবে। আইডিয়া ইজ নট টু কপি হার বাট টু গেট
ইন্সপায়ার্ড বাই হার মেকআপ। তো আমি নর্মালি আমার আইব্রাউজ যখনই ভিডিওতে করি এরকমই রাখি, তো আমি এরকমই রাখবো। আইব্রাউজ হয়ে গেছে, এবার সেট করার জন্য তোমরা সেট করতেও পারো, নাও করতে পারো। এলফের একটা খুব সুন্দর আইব্রাউজ সেট করার একটা প্রোডাক্ট আছে, সেটা খুবই ভালো, ওটাও ইউজ করতে পারো, কিন্তু ওটাতে কোনো কালার নেই, ওটা কালারলেস। এটা যেটা আমি ইউজ করবো এখন সেটা হচ্ছে কি বেনিফিটের গিমি ব্রাউ। এটা আমার ইউজ করতে খুব ভালো লাগে বিকজ এটা খুব ভালো আইব্রাউজ সেট করে অ্যান্ড your eyebrows don't budge after you apply it. চলো আইব্রাউজ হয়ে গেল, এবার আমরা এটাকে রিমুভ করে নেব। বাট আমি রিমুভ না করে এটা হালকা হালকা একটু ড্যাব করে নেব, তাতে এটা সেটও হয়ে যাবে আর আমার আন্ডার আই এরিয়া উইল নট বি ডিস্টার্বড। আমি জানি না আমার হাতটা আমি এরমভাবে কেন রেখেছি। বাহ, আন্ডার আই এরিয়াটা বেশ সুন্দর লাগছে, এমন লাগছে যেন কোনো দিনও কোনো ডার্ক সার্কেলসই হয়নি। এইবারে আমরা একটু ফেসে ব্রঞ্জিং আর ব্লাশ আর হাইলাইটটা করে তারপরে লাস্টে আইজে চলে যাব। ফর ব্রঞ্জিং আই এম গোনা টেক দ্য মিলানি বেকড ব্রঞ্জার। সরস্বতী পুজোতে যেটা আমাদের মেমোরি, আমার সব থেকে ভালো মেমোরি হলো স্কুলে শাড়ি পরে যাওয়া। ওই এক্সাইটমেন্টটা আগের দিন রাত্রেবেলা কি সন্ধ্যাবেলা থেকে শুরু হতো যে কোন শাড়িটা পরবো, তখন এই জিনিসটা খুব ম্যাটার করতো। আর ফোন করে ফ্রেন্ডসদের সাথেও ডিসকাশন হতো যে তুই কোন কালারের শাড়ি পরছিস, তুই কোন শাড়িটা পরছিস। এই জিনিসগুলো খুব এখনো মনে পড়ে। তারপরে স্কুলে আগের দিন ক্লাস বাঙ্ক করে আলপনা দেওয়া আর সরস্বতী পুজোয় সব হেল্প করা টিচার্সদেরকে, ওটার তো আলাদাই একটা মজা ছিল। ব্রঞ্জারটাকে একটু চিকসেও নিয়ে নিচ্ছি, একটা সানকিসড গ্লো দেয় যেটা খুবই ভালো লাগে, খুবই ফ্রেশ লাগে। দ্য ব্লাশ দ্যাট আই এম গোনা টেক ইজ ফ্রম এলফ। ইট ইজ দ্য মোনোক্রোম্যাটিক মাল্টি স্টিক ইন দ্য শেড ডার্জিলিং পিওনি। কালারটাও তোমরা যদি দেখো সোয়াচ করেছি, খুবই মিষ্টি, খুবই প্রিটি কালার একটা। এটা আমি আমার চিকসে লাগিয়ে নেব, তারপরে ব্লেন্ড করে নেব। ব্রঞ্জারের জন্য যে ব্রাশটা ইউজ করেছিলাম সেটা লাকারার F002 ব্রাশ, আর এখন আমি যেই ব্রাশটা ইউজ করবো টু ব্লেন্ড দিস ইজ দ্য প্যাক 211 ব্রাশ। জাস্ট গোয়িং টু ব্লেন্ড দ্য ব্লাশ। তোমাদের যদি কোনো ফানি ইনসিডেন্ট হয়ে থাকে সরস্বতী পুজোর দিন বা কোনো খুবই প্রিয় মেমোরি, তাহলে তোমরা শেয়ার করতে পারো কমেন্ট সেকশনে। ব্লাশটা এত প্রিটি, ফ্রেশ লুক দিচ্ছে আমার ফেসকে। আমি ফার্স্ট অফ অল নিয়ে নিচ্ছি কিরো লং ওয়্যার ব্রাইটনিং আইশ্যাডো স্টিক। দিস ইজ ইন দ্য শেড নুড পার্ল। ওর আইজের ওপর একটু হালকা গোল্ডেনি টেন্ট আছে, এটা আমি অ্যাপ্লাই করছি on top of my eyelids. I'll just blend it with my fingers. তোমার যদি মনে হয় তোমরা ব্রাশও ইউজ করতে পারো ব্লেন্ড করার জন্য। ওর ক্রিজ এরিয়াতে হালকা কন্ট্রোর আছে, সো আমি কে বিউটি ওয়াইল্ড অ্যান্ড ফ্রি আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিচ্ছি আর আমি এই শেডটা ইউজ করছি। ইটস আ মিডিয়াম ব্রাউন, তোমাদের যেটা মিডিয়াম ব্রাউন আছে তোমরা সেটা ইউজ করতে পারো। I just take this medium brown and apply it in my crease area. আন্ডার আই এরিয়াতেও এই শেডটা ইউজ করে নিচ্ছি। Whatever is left on the brush, আমি পুরো আইলিডে I'm gonna apply it. এরপর আমি হুডা বিউটির লাইফ লাইনারটা নিয়ে নিচ্ছি, লিকুইড লাইনারের দিকটা, ওটা আমি ইউজ করব। মনির লুকটা খুবই হেভি লাইনার লুক, খুবই হেভিলি লাগাচ্ছি। আর ওর উইংও নেই, তো আমি এখানেই শেষ করছি। I'm done with the eyeliner. এখন চোখের নিচেও ও লোয়ার ল্যাশ লাইনে খুব হেভিলি কাজল দিয়েছে, তাই আমি এখন ম্যাকের গ্রাফ ব্ল্যাক টেকনাকোল লাইনারটা নিয়ে I'll just apply it on my lower lash line. ওয়াটার লাইনে আমি কাজলটা অ্যাপ্লাই করব না, আমি ল্যাশ লাইনে হেভিলি কাজলটা অ্যাপ্লাই করব আর এখানে কানেক্ট করব আইলাইনারটার সাথে। এরপরে এটাকেই আমি স্মাচ করে নেব ইউজিং দ্য প্যাক 206 ব্রাশ। আজকে যেই মাস্কারাটা ইউজ করছি সেটা লরিয়াল প্যারিসের সুপারস্টার ফলস ল্যাশ মাস্কারা। এটাতে একটা প্রাইমারের দিক আছে আর একটা তোমার নর্মাল যে ব্ল্যাক মাস্কারা হয় সেটাই আছে। আমি প্রাইমার আজকে লাগাচ্ছি না বিকজ এনিওয়েজ আমরা ফলস ল্যাশেস লাগাবো একটু পরে, তো আমি ব্ল্যাক মাস্কারাটাই ইউজ করে নিচ্ছি। জাস্ট একটাই কোট লাগাবো বিকজ একটু পরেই ফলস ল্যাশেস লাগাবো। এবার আমি রেনে ফলস ল্যাশেস লাগাচ্ছি। দিস ইজ দ্য মিমিয়া দ্য ফল ব্যাক ল্যাশেস। এটা অ্যাপ্লাই করার পরেই আইল বি রাইট ব্যাক। মাই আইজ আর কমপ্লিটলি ডান অ্যান্ড এবার আমি একটু হাইলাইট করে নেবো ফেসকে। সো আই এম গোনা ইউজ দ্য ওয়েট অ্যান্ড গ্লো মেগা গ্লো হাইলাইটিং পাউডার। দিস ইজ ইন দ্য শেড ব্লসম অ্যান্ড আই এম জাস্ট গোইং টু অ্যাপ্লাই আ লিটল বিট, বেশি করবো না কারণ ওর ফেসটা খুব একটা গ্লোই নয়, কিন্তু তোমরা চাইলে তোমরা হাইলাইটার ইউজ করতে পারো, দেখতে খুবই সুন্দর লাগবে। আমার সবসময় ম্যাট ফিনিশের থেকে হাইলাইটেড
লুকটা অনেক অনেক বেটার লাগে। এরপর যেটা ফাইনাল টাচ সেটা হলো লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আমি নিয়ে নেবো নাইকা অল ডে ম্যাট লিপস্টিক। শেডের নামটা খুবই মিষ্টি, সোল সিস্টার্স, দ্যাটস আস। আর শেডটাও ভীষণ সুন্দর। আই এম জাস্ট গোয়িং টু অ্যাপ্লাই ইট ইন দ্য মিডল অফ মাই লিপস, উপরে আর নিচে। এরপর ফিঙ্গার দিয়ে আমি আমার পুরো লিপস এটাকে স্প্রেড করে নেব। কালারটা ঠিকই লাগছে, কিন্তু আমি একটু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড লিকুইড ক্যাটসুট ম্যাট লিপস্টিক ও ইউজ করব। দিস ইজ ইন দ্য শেড গিভ মি মোকা। এটা ভীষণ সুন্দর একটা কালার। আমার মনে হয় আমারটা একটু বেশি পিঙ্ক হয়ে গেছে, মৌনিরটা আর একটু ব্রাউনিশ এর দিকে। তো আমি এটাকে একটু অ্যাপ্লাই করে নেব ইন দ্য মিডল অফ মাই লিপস। আই থিঙ্ক এবার কালারটা পারফেক্ট এসছে, দেখো, তাই না? আমি না হাইলাইটারটা ব্রাউ বোন এরিয়ায় লাগাতে ভুলে গেছি। খুব সুন্দর লাগে যদি তোমরা ব্রাউ বোন এরিয়া হাইলাইটার লাগাও, কিন্তু হালকা লাগাবে। ইনার কর্নার্স অফ দি আইসেও আমি একটু হাইলাইটার লাগিয়ে নেবো, বিকজ ইটস জাস্ট গানা লুক আ লিটল বিট মোর ফ্রেশ, একটু অ্যাওয়েক লাগে, একটু ফ্রেশ লাগে। এবারে আমি একটু চেঞ্জ করে একটু শাড়ি পরে একটু টেকড আপ হয়ে আসছি। এই লুকটা তো আমার কমপ্লিট হয়ে গেল। ইট লুকস ভেরি ভেরি প্রিটি। আমি গলায় কিছু পরলাম না, বিকজ গলায় পরলেও খুব ব্রাইডাল ব্রাইডাল লাগবে, আর আমি এটাকে একদম ব্রাইডাল লুক দিতে চাইছি না। এটাকে সরস্বতী পুজোর লুক অবধি রাখতে চাইছি। সো গাইজ, দিস ইজ মাই ফিনিশড মেকআপ লুক। এই বেনারসিটা আমি পরলাম, লাল বেনারসি। তোমরা যদি চাও তাহলে ইউ ক্যান পেয়ার দিস লুক উইথ এনি আদার শাড়ি। যে কোনো শাড়ির সাথে এই লুকটা ভীষণ প্রিটি লাগবে। নট নেসেসারিলি তোমাকে এই ইয়াররিংই পরতে হবে। তোমরা এই বিউটিফুল, আমার কাছে এই চাঁদবালি আছে, এই চাঁদবালিটা পরলেও ভীষণ সুন্দর লাগবে। বা তোমরা যদি কোনো ইয়াররিং নাও পরতে চাও তাহলেও ইউ গাইজ ক্যান জাস্ট টোটালি রক দিস লুক। পিপল হু আর ম্যারিড, তোমরা সিঁদুর পরতে পারো, বাট পিপল হু আনম্যারিড ইউ ক্যান টোটালি রক দিস লুক উইদাউট দ্য সিঁদুর। বাট সিন্স ওর একটা লুক আছে, সো আমিও করে নেবো। আমি নাইকার এই লিকুইড লিপস্টিকটা নিয়ে নিচ্ছি। ইট ইজ ইন দ্য শেড মহারানী। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট শেডস। এটা নিয়ে আমি একটু এখানে টাচ করে দেব, জাস্ট একটা লুক আসার জন্য। Alright guys, that is it. I hope you liked this video, and if you did, then do subscribe to my channel. Saraswati Puja ta bhishon enjoy karo and stay safe, and I'm going to see you in my next video. Till then, go forth and dazzle.